নমস্কার, আমি অলক হালদার। 2024 এবং 25-এর রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা। 2024-25 এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে। 2024 সালে রাহুর গোচর সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয়। রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় 18 মাস ধরে একটি রাশিতে থাকে। 2023-এ মীন রাশিতে গোচর করেছে এবং এরপরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং 2025 সালে কুম্ভ রাশিতে গোচর করবে। রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর 12টি রাশিতে দেখা যাবে। বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচরের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। রাহু এবং কেতু হলো ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয়, তাই তারা অস্ত যায় বা উদিত হয়। এই গোচরের সময় আরো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন। এই গোচর চলাকালীন সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে। যদিও এই গোচরের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে, যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। বৃহস্পতি শুক্র বিষম রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি 2024 সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন। মীন রাশিতে রাহুর গোচরের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক 12টি রাশি সম্বন্ধে কি বলছে। ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য রাহু আপনার চতুর্থ ভাবে থাকবে, যা আপনার স্বাচ্ছন্দ্য হ্রাসের ইঙ্গিত দেয়। আপনি এই সময়ে পায়ে ব্যথা এবং উরুতে শক্ত হওয়ার মতো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার অভিযোগও করতে পারেন। এইসব কারণে আপনি খুব চিন্তিত থাকতেও পারেন। এই সময়ে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। কোনোভাবেই অসতর্কতা না হয় ভালো হবে আপনার। রাহু গোচর 2024 বলছে যে কুণ্ডলীর চতুর্থ ভাবটি মা এবং স্বাচ্ছন্দ্যের উপর এইভাবে রাহুর উপস্থিতির কারণে আপনাকে এই ক্ষেত্রে সমস্যার সম্মুখীন করতে হতে পারে। তাই কোনো বাড়ি তৈরি বা সংস্কার করতে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। এই গোচরের সময় অ্যালার্জির মতো কিছু স্বাস্থ্য সমস্যায় ভোগাতে পারে আপনাকে। তাই পারিবারিক জীবনের জন্য এই সময়টা খুব একটা অনুকূল নয় বলে বিবেচিত হচ্ছে। পরিবারে কিছু আইনি সমস্যাও আপনার আসতে পারে, সম্পত্তি বিষয়ক। এই গোচরের সময় আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে তিক্ততার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনি এটি নিয়ে বেশ চিন্তিত থাকতে পারেন। সুধীমণ্ডলী, আজকের রাশি নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে মতামত থাকলে সরাসরি ফোন করুন এবং কোনো কিছু জানতে ইচ্ছে করলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।